মুরাজা রিপিট করা হবে, পুনরায় শোনা হবে। আমি করি না, আমার মুখ থেকে আজকে আমি কথন করবো, আপনারা শুনবেন। এই পৃথিবীতে শাসন আসবে 5টা। এই উম্মতের জন্য শাসন কয়টা? আল্লাহর হাবিব বলেন তাকুনুন নাবুওয়াতু ফীকুম, জমিনের ভিতরে এই উম্মতের জন্য নবুয়ত আসবে ইনশাআল্লাহ। তাকুন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এই জমিনের ভিতরে নবীজির নবুয়ত চলবে। নবী যখন চলে যাবেন, নবুয়তকে যিনি উঠায় নেবেন তিনি কে? আমার নবীর কাঁধ মুবারকের মাঝখানে কাফিরুল হাজারাত কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। নবীজি চলে গেলে বন্ড কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সহ নবুয়তের সব দাবিদার এরা জীবন কতর, এদের সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক নাই। একজনে তাকবীরটা দিছে, আমার পছন্দ হয়নি। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজনও কাদিয়ানীরা কাফের এই স্লোগানটা দিতে পারলেন না। কে দিবেন? কাদিয়ানীরা কাফ, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে যদি এই আইন পাস করা লাগে, আল্লাহর কসম কোরআন সংসদে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে এবার আমি যদি আপনাদেরকে বুঝাই দিই, পরিষ্কার ভাবে বুঝেন। প্রথম অংশ নবুয়তের শাসন, এই দুনিয়াতে চলবে নবুয়তের শাসন। নবীজির পরে আর কোন নবী আসবে না, তার মানে নবুয়তের শাসনকে আল্লাহ উঠাই দিয়েছেন, ঠিক কিনা বলে? রাসূল না পাঠায় আল্লাহ শাস্তি দিবেন না, কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। আগে নবীদেরকে পাঠান, না মানার কারণে আযাব দেন। আমার নবী চলে গেলে কোরআন হাদিস আর নবীর মহব্বতের কারণে যিনি ধ্বংস করে দেন না তিনি কি? তাহলে 1 নাম্বার নবুয়ত শেষ। আর কয়টা শাসন বাকি আছে? জোরে কোন? 1 নাম্বার শাসনের নাম কি? আর আসবে 2 নাম্বার সুন্নাহ তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত আন তাকুন ইনশাআল্লাহ সুম্মা তাকুন সুম্মা ইয়ারফাউহাল্লাহ। আল্লাহ নবী তারপরে বলেন এই জমিনের ভিতরে খিলাফত আসবে, খিলাফত এই জমিনে কায়েম হবে 32 বছর 6 মাস ধরে খিলাফত পৃথিবীতে চলেছে। জোরে করে আল্লাহু আকবার। এরপর আল্লাহ উঠায় নেবেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওনারা সবাই মিলে জমিনের ভিতরে খেলাফত কায়েম করেছিলেন। ঠিক আছে, কত বছর? সবাই কথা কয় না, কত বছর? 32 বছর 6 মাস, 40 বছর। কি কইছে সবাই? কত বছর? 1 নম্বর শাসনের নাম কি? 2 নম্বর শাসনের নাম কি? খিলাফত এই জমিনে যখন ছিল, খিলাফত ছিল আমাদের নেতাগুলো এমন নেতা ছিল। হযরতে আবু বকর
ছিলেন, তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেতেন। একটা বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে পর্যন্ত যেতে দেরি করে নাই, খাবারের বস্তা নিয়ে চলে গেলেন। হযরত ওমর পিছন থেকে নজর করলেন, কোথায় চলে যায় আবু বকর, আজকে খবর নিয়ে দেখা লাগবে। পিছনে গিয়ে লুকায় পড়লেন। হযরত ওমর যখন লুকায় পড়েছে, আবু বকর জানে না খাবার দিন। লম্বা সময় পরে তিনি বের হলেন। হযরত ওমর লুকায় লুকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে। আর দেরি করে নাই, যার পরে দরজার মধ্যে গিয়ে নক করলেন। বৃদ্ধ অন্ধ মহিলা দরজা খুলেছে। হযরত ওমর বললেন, একটু আগে যেই লোকটা খাবার নিয়ে এসেছে, আপনি কি তারে চেনেন? সম্পর্কে আপনার কি হয়? বৃদ্ধা মহিলা বলে, আমি তারে চিনি না, তার সম্পর্কে জানি না। তিনি বড় নেককার, বড় দিনদার। আমার মতো বিদ্যার খবর নিতে আসে, খাবার শেষ হলে কাঁদে নিজে বর করে খাবার দিয়ে যায়। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন, চোখ দিয়ে তাকায় কান্না শুরু করে বললেন, আল্লাহ। আবু বকর বড় কঠিন বানিয়ে দিল। সামান্য একজন বৃদ্ধ মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা নিয়েছেন। এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, যারা মুরব্বী আছেন তারা যদি দুই একজন উঠেন কোনো অসুবিধা নেই। যুবক একজনেরও আগামী এই তো আর 15 মিনিট, আচ্ছা আগে 15 মিনিট শুনলেন, 30 মিনিট। মাশাআল্লাহ। আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না, আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি, কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি যেই বয়ানে শ্রোতার খুব কষ্ট হইতে থাকে। কারণ আপনারা আসলে কষ্ট করেন, সারাদিন কষ্ট করে এসে বসছেন, আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ আমি শোনাইতে চাই। মাশাআল্লাহ। এই জন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর শাসনের নাম কি? নবুয়ত। 1 নম্বর শাসনের নাম কি? নবুয়তের পরের শাসনের নাম কি? কতদিন ছিল পৃথিবীতে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। হযরত ওমর যখন খলিফা হলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন নিরাপদ আমির ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠিয়ে দিলেন, জর্ডানে পাঠিয়ে দিলেন, দায়িত্ব দিয়ে পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররাহ জানান, ওই জায়গায় পাঠিয়ে দিন। হযরত ওমর একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর। দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসিয়েছে। গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল। হযরত ওমরকে মেহমানদারি করবে। একটা মগের ভিতরে শুকনা রুটি ভিজায় রেখে দিয়েছে, হযরত ওমরের সামনে খেতে দিয়েছে। আর কিছু নাই, আপনার জন্য মেহমানদারি করলাম। হযরত ওমর বলে, আবু উবাইদা, রুটি তুমি পানির ভিতরে কেন ভিজায় রাখলা? এই জন্য ভিজায় রেখেছি, রুটি খেতে গিয়ে আরামাস করতে গিয়ে রাষ্ট্রের সামান্য
শাসন ছিল এই জমিনের বুকে 32 বছর কয় মাস? 3 নম্বর শাসন এই দুনিয়ার বুকে মালিকুন আব্দুন ইনশাআল্লাহ আনতাকুন সুম্মা ইয়ারফাউহু আল্লাহ। এই জমিনের বুকে একটা শাসন আসবে। এই শাসনটার কি নাম? শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এরকম রাজতন্ত্র 1000 বছর ধরে এই দুনিয়ার ভিতরে চলতেছে, ঠিক কিনা বল? আরেকটু জোরে কম। ভারত শাসন করলাম আমরা 1000 বছর ধরে, ইউরোপ শাসন করেছে 800 বছর, অটোমান সম্রাটরা 700 বছর শাসন করল। এই দুনিয়ার বুকে তাকে দেখে ইয়ার বুকের যুদ্ধে 4,40,000 রোমান সম্রাটদের বিরুদ্ধে এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র 36,000 মুসলমান জিহাদ করবে। চিঠি পাঠিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদ, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা কত? এটা সবাই মিলে কোন কত? জোরে সোরে কত? কাফেররা কত? 4,40,000। তাহলে আমাদের চেয়ে কত বেশি? 4,05,000। একজন কয় 4,05,000, একজন কয় 4 লাখ। এবার একটু চিন্তা করেন, পুরোটাই তো তারা আমাদের চেয়ে বেশি। এই ইয়ারমুকের যুদ্ধের ভিতরে মুসলমানেরা প্রাণাত্মকরণের জন্য প্রস্তুতি নিয়েছে। বিজয় অর্জন করবে মুসলমান। চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে, না হলে জিহাদ হবে। জিহাদ আর যুদ্ধ এক জিনিস না। মুসলমান লিখেছে জিহাদ হবে। জিহাদ তাকে বলে একটু আমরা মরবো না, 200 জনকে আগে মারবো, তারপরে মরবো। জয় করে আল্লাহু আকবার। জিহাদ বলা হয় তাকে নিজে আমরা শহীদ হয়ে যাব, তার আগে প্রয়োজনে কাফের কুফফারদেরকে জাহান্নামে পাঠায় শহীদ হব, ঠিক কি না? এই স্লোগানটা যদি এই কোনাবাড়িতে 5 তারিখের আগে দিতেন, জিহাদ 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 চাই, তাহলে আপনাদেরকে কিছু না বললে অন্তত আমি বক্তারে আমাদের ওসি সাহেব বলতেন, হুজুর একটু থানায় আসে। আমি বলতাম কি কারণটা কি? হুজুর অনেকক্ষণ ওয়াজ করছে তো গলা একটু ডিস্টার্ব হয়েছে, চাটা সব রাখছি থানার ভিতরে। আরে কথা বলে এই মুসলমান আজকের এই মাহফিল থেকে শুনে আমরা জিহাদে বিশ্বাসী, আমরা জিহাদে বিশ্বাসী। ওই ইয়ারমুকের প্রান্তে মুসলমানের সংখ্যা কত? কাফেরের সংখ্যা কত? অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দূর এগুলি দিয়ে কিছু হবে না, সংখ্যা দিয়ে জীবনে আমাদের কিছু হয় না। সামনের বিজয় সংখ্যা দিয়ে নয়। 5 আগস্টে টাকা দেখে সংখ্যাধিক্যের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল। আল্লাহর সাহায্য যখন এসেছে, রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে, সমাজ বিজ্ঞান দুঃসাহস হয়েছে, জালেম পরাজিত হয়েছে, মজলুমের বিজয় হয়েছে। ইন্ডিয়া আসলে দালাল ছাড়া
এরা এমনি খুব হুঁশিয়ার, আমরা কদ্দুর হুঁশিয়ার করবেন, এরা সেই হুঁশিয়ারের হুঁশিয়ার। আমার একদিন দৌড়াইছে ৮৬ কিলোমিটার জায়গা, আমি ওই দিন বুঝছি এরা কত হুঁশিয়ার। ৮৬ কিলোমিটার জায়গা, ৫টা হুন্ডা দিই, একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর নেই। আমি সেই সময় মাসলুম মানুষ, আমি ফোন দিলাম এসপি সাহেবকে, রাত ২টার সময় ফোন ধরে। এরপরেও আমি ফোন দিতে 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 পাগল পাড়া হয়ে গেছি। খালি দেখি তেরে আসতেছে, যেমনি হোক আমার সেদিন ধরবে। আমিও তো সারার লোক না, আমি চিন্তা করছি যতক্ষণ তোরা আসার আস, আমি জীবন দিয়ে দিব, কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না, ঠিক কিনা বল? ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা নেন। সেই দিন রোমক সম্রাট চিঠি লিখল চীনের কাছে। চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে, ৩৬,০০০ সৈন্য। তারা কত? আমাদের ৩৬,০০০। তারা এত ভয় পেয়েছে, লিখছে এরা ৩৬,০০০, তুমি তোমার কিছু সৈন্য পাঠাও, নাইলে আমাদের উপায় নাই। ৪,৪০,০০০ হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে। চীনের সম্রাট লিখল ইন্না কওমান লাউ আরাদু আন ইখলা'আল জাবাল লাখালাউ। এই মুসলমানেরা এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুই জায়গা থেকে সরে যা, পাহাড় জায়গা থেকে সরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর ভিতরে শাসন চলছে কয়টা? কয়টা? ১ নাম্বার, ২ নাম্বার, আর জোরে ৩ নাম্বার। সুবহানাল্লাহ। মাহফিল আজকে মঞ্চে দিয়েছে, আর ৫-১০ মিনিট করি ইনশাআল্লাহ। আপনারা কি কন? এই যেমনি মনে রাখছেন। এরপরে চলছে রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? রাজতন্ত্র যারা চালিয়েছে, উমাইয়া, আব্বাসী, মামলুকি, একজনের একজন যত রকমের কাজ করেছে। নেক কাজ করলে আবার মন্দ কাজও ছিল, নেক আর মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কি? এবার ৪ নাম্বারটা শুনেন। কয় নাম্বার? ৪ নাম্বার শাসনের নাম মালিকান জাবারিয়াতান। এই দুনিয়ার ভিতরে আনবে স্বৈরা শাসন। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন চলবে। আলেমদেরকে মারবে, কাটবে, জেল জুলুম নির্যাতন হয়রানি করবে, ঠিক কিনা বলে? এরকম শাসন কি ছিল? কত বছর? আরে কথা বলে কত বছর? আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে এই তো শুরু করলো। আমি একটা হাদিস বলছি শুধু, এরপরে এই হাদিসটা সহিহ হাদিস, হাসানুন সহিহ। এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি। ৪র্থ নাম্বার, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে স্বৈরা শাসন। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসনে আলেমদেরকে জুলুম করা হয়, আলেমদের উপরে মিথ্যা রটনা করা হয়, আলেমদেরকে রাজাকার বলা হয়, আলেমদেরকে গালি দেওয়া হয়, ওই শাসনের নাম স্বৈরা শাসন। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ কি বলছেন শব্দটা শুনে, সুম্মা ইয়ারফাউহাল্লাহ। এই স্বৈরা শাসনকে যিনি উঠায় নেবেন তিনি কি? ৫ তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ উঠিয়েছে। একদিন আমিও রাষ্ট্রবিজ্ঞান বলতে পারে না, আগামীকাল পতন হবে। এত রাজনীতিবিদ আছে, কেউ বলতে পারে না, বলতে পারে না, মোসাদ বলতে পারে না। তার মানে পরিষ্কার বোঝা যায় যিনি জালেমদেরকে, স্বৈরা শাসকদেরকে পতন দিলেন তিনি কে? পতন হয়ে গেছে। ৫ তারিখে বাংলাদেশ, ৮ই ডিসেম্বরে সিরিয়ায়। এই মাশাআল্লাহ কে বলছে দেখি? ৮ তারিখটা কে বলছে? মাশাআল্লাহ। দেখছেন, এইগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা। আপনি মনে করেন না কোনাবাড়িতে বসে আছে এরা দুনিয়াদারির খবর রাখে না। সারা দুনিয়া এখন ফুসকে উঠেছে।
আজকে মাহফিলে আপনারা জেনে রাখেন, সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের ভিতরে দামামা ছড়িয়ে পড়বে, মিশর আবার বিজয় হবে, ঠিক কিনা বলবেন? আবার বিজয় হবে সারা দুনিয়ায়। এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে আপনি পাগল ছাগলের দেশ মনে করেন, সময় তো কয় না। বাংলাদেশটাকে আপনি এত সোজা সস্তা মনে করেন না। এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ, যে দেশ থেকে দাবানল ছড়া পড়বে, দ্বীপের মতো ছোট্ট একটা দেশ, কালেমার ঘোষণায়, তাওহীদের ঘোষণায়, দ্বীনের বিজয় বিপ্লবের জন্য পরিপূর্ণ মুজাহিদরা প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? ঠিক আছে, আসলে একটা ইসলামিক বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটতেছে, ঠিক কিনা বলেন? কয়টা শাসন গেছে, ঘুষ ঠিক আছে কয়টা? এই চারটার পরে একটু তাকায় দেখেন পঞ্চম নাম্বারে নবীজি কি বলে। আল্লাহ নবী পঞ্চম নাম্বারে বলেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন। আগে চারটা বলে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যখন চাবেন উঠা নিবেন। পঞ্চমটা বলে নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, স্বৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে।